রাগ কমানোর ইসলামিক উপায় রয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, কখনো রাগ করা উচিত নয়, কখনো রাগ করবেন না। কেননা রাগ আমাদের জীবনে অনেক ক্ষতি করে। আপনার জীবনে যে রাগ কতটা ক্ষতি করে আপনার, তা আপনি ধারণা করতে পারেন না। দেখবেন ঝড় আসার আগে আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের কী কী ক্ষতি হবে বা হয়েছে। তাই ঠিক তেমনই রাগ আসলেও আমরা বুঝতে পারি না যে আমাদের কী কী ক্ষতি হচ্ছে। তাই দিনী ভাই বোনেরা কখনো রাগ করবেন না। রাগ কমানোর কিছু ইসলামিক উপায় রয়েছে, চলুন শোনা যাক কী কী ইসলামিক উপায় রয়েছে। নাম্বার 1 হচ্ছে, যখন আপনার প্রচণ্ড রাগ উঠবে, ইসলামিক রীতিনীতিতে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এক জায়গায় চুপচাপ স্থির থাকুন, দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে। এবং নাম্বার 2 হচ্ছে, স্থান পরিবর্তন করুন। যদি আপনার প্রচণ্ড রাগ আসে এবং আপনি যদি শুয়ে থাকেন, তাহলে উঠে বসে পড়ুন, এবং বসে থাকলে দাঁড়িয়ে পড়ুন বা অন্য কোথাও গিয়ে বসুন। যেখানে আপনি থাকবেন, এক কথায় সেখান থেকে আপনি স্থান পরিবর্তন করবেন, দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে। আর নাম্বার 3 হচ্ছে, আপনি অজু করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, পানির কিন্তু অনেক ক্ষমতা। পানি কিন্তু আগুনের থেকেও অনেক শক্তিশালী। আর সেটা যদি হয় অজুর পানি, তাহলে তো কোনো কথাই নেই। যদি অজুর পানি আপনার রাগ কমাতে পারবে। যদিও অজুর পানি দিয়ে আপনি যদি অজু করুন, যতই আপনার রাগ থাকুক, দেখবেন অটোমেটিকলি আপনার রাগটাই শান্ত হয়ে যাবে এবং আপনি শান্তশিষ্ট হতে পারবেন। তাই যখনই আপনার প্রচণ্ড রাগ আসবে, তখনই আপনি ইসলামিক রীতিনীতি অনুসারে আপনি অজু করে নিন। দেখবেন অজুর পানি আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে এবং আপনার ভিতরে যতই রাগ আসুক না কেন, দেখবেন সেটা অটোমেটিকলি থেমে যাবে এবং আপনি শান্তশিষ্ট হতে পারবেন। নাম্বার 4 হচ্ছে, স্থির থাকুন এবং চুপ থাকুন। প্রিয় দিনী ভাই বোনেরা, যখন আপনাদের প্রচণ্ড রাগ আসবে, তখন আপনারা আল্লাহর উপর সঁপে দেবেন এবং ধৈর্য ধারণ করে থাকবেন এবং আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমার রাগ কন্ট্রোল করার শক্তি প্রদান করুন আমাকে। দেখবেন অটোমেটিকলি আপনার রাগ অনেকটাই কমে যাবে এবং পারলে একটু শুয়ে ঘুমিয়ে নিন বা স্থির থাকার চেষ্টা করুন। দেখবেন যখন কেউ আপনাকে কোনো খারাপ কথা বা ব্যাড ওয়ার্ড বলবে, তখন আপনার প্রচণ্ড রাগ আসবে। তখন আপনি যদি তার সঙ্গে সঙ্গে আরও বেশি বেশি কথা বলেন, তাহলে দেখবেন ঝগড়াটা আরও বড় পর্যায়ে যাবে এবং আপনার আরও প্রচণ্ড রাগ আসবে। তাই সেই সময় আপনি চুপ থাকুন এবং আল্লাহ তাআলার উপরে সব কিছু সঁপে দিন, দেখবেন আপনার রাগ অটোমেটিকলি অনেকটাই কমে যাবে। আর নাম্বার 5 হচ্ছে, আপনি কোরআন তেলাওয়াত করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআনে আল্লাহ তাআলা এমন এমন মধুর বাণী দিয়েছে যা আপনার হৃদয়ে প্রশান্তি এনে দিবে এবং আপনার হৃদয়ের মাঝে একটা আলাদা শান্তি অনুভব করতে পারবেন, আত্মিক শান্তি যাকে বলে। তাই যখনই প্রচণ্ড রাগ আসবে, তখনই আপনারা একটু কোরআন তেলাওয়াত করে নেবেন, দেখবেন আপনাদের রাগ অনেকটাই কমে যাবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।